আজকে আমাদের সবারই প্রিয় শ্যামল দাসদার ঘরে সৎসঙ্গ অনুষ্ঠিত হইল। সেই ভাদ্র পরিক্রমারই অংশ বিশেষ। তাছাড়া কয়েকদিন আগে ওনার এক ভাই দুলাল দাস 37-38 বছর বয়সে ইহলীলা সম্বরণ, তার আদ্য শ্রাদ্ধ কয়েকদিন আগে হয়ে গেল। সেই উপলক্ষে হয়তো আজকের সৎসঙ্গ বা ভাদ্র মাসের পরিক্রমা আমরা সবাই পরম দয়ালের আতুল চরণে শ্যামলার কনিষ্ঠ ভ্রাতা দুলাল দাসের বিদেহী আত্মার সদ্গতি কামনা করব, যেন যেখানেই থাকে সুস্থ থাকে, ভালো থাকে। তো সবাই আমরা সে কাজটা করব, শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা। তাছাড়া একটু কীর্তনাদি হয়ে গেল, এবার একটু ইষ্ট প্রসঙ্গ, যেটা আমাদের সবার মঙ্গলের জন্য। প্রিয় পরম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে উপবিষ্ট। পরমারাধ্যা জগৎজননী তথা পিতৃদের এখানে উপবিষ্ট। যুগে যুগে অবতার পুরুষ আবির্ভূত হন পৃথিবীতে। ভারতবর্ষ একটা ধর্মের, এত অবতার পুরুষের আবির্ভাব হয়তো পৃথিবীর কোন দেশে। শ্রীরামচন্দ্র থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীমন্ত শঙ্করদেব, গুরু নানক, অনেক অনেক অবতার পুরুষ আমাদের ভারতবর্ষ। কেন কেন এত অবতার পুরুষের আবির্ভাব? এক হইল এখানে অনেক জাতির বাস, অনেক জাতি উপজাতির বাস, অনেক ভাষাভাষীর লোক এখানে। বিশাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার আবির্ভাব মানুষের মঙ্গলের জন্য, এই মানব সমাজকে বাঁচিয়ে রাখার জন্যই তার আবির্ভাব। মানুষকে উপদেশ দিতেই তার আবির্ভাব। তিনি নিজের হাতে সবকিছু করে করিয়ে শিখান মানুষ। নিজে করেন, অন্য কেউ। তিনি সব নিজে করেন এবং অন্যকে শেখান, যেন এই মানব সমাজ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। একটা শান্তিময় একটা সমাজ এই বিশ্বে গঠিত হয়েছে এই পরম পুরুষকে। আমাদের ভারতবর্ষে শ্রীকৃষ্ণ আসলেন, এত ঘটনা করলেন ভারতবর্ষে, যুদ্ধ বিগ্রহ সবকিছু। কিন্তু আমরা কি করি? শ্রীকৃষ্ণ তো করলেন বহুত কিছু, রামচন্দ্র করলেন, সেটা উদ্ধার করতে গিয়ে অনেকে উদ্ধার করলেন। তিনি অনেক কিছু লোকমঙ্গলের জন্য অনেক কিছু বলে গেলেন। শ্রীকৃষ্ণ বলে গেলেন মহাগীতাতে। আমরা কি করব? আমরা শুধু গীতা পাঠ করলাম, আমাদের বাড়িতে শ্রাদ্ধ আছে, ঠাকুর মশাই গীতাটা পাঠ করে দিল, বাস। পুরোহিত মশাই আসলেন, রামাবলী একটা গায়ে দিলেন, হ্যাঁ, ধুতি কম্বল তো তাকে দিতেই হবে। কিন্তু তিনি যা বললেন তাকে আমরা পালন করতে চেষ্টা করেছি কোনোদিন? আমাদের সমাজে একটা প্রথা আছে কি, এই গীতাটা পাঠ করলেই আমি শুদ্ধ হয়েছি, আমার বাড়ি শুদ্ধ। কিন্তু গীতায় যা বলা আছে তা
হইল কিনা, আমার সমাজে প্রতিষ্ঠিত হইল কিনা, সেটা কিন্তু পুরোহিতেও বললো না বা আমরা করবো। কাজে কি আমরা নিজের পায়ে নিজের শিক্ষার মানলাম। শ্রীকৃষ্ণ আসছিলেন ৬,০০০ বছর আগে, ৭,০০০ বছর আগে ভারতবর্ষে। তিনি সবকিছু করে গেলেন ধর্ম স্থাপন করার জন্য। ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তিনি বলে গেলেন, তিনি সবকিছু করে গেলেন, ধর্ম স্থাপন করে গেলেন। শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিছু করলাম? শ্রীকৃষ্ণকে আমাদের প্রতিষ্ঠা করার আমাদের দায়িত্ব আমরা করলাম। শ্রীকৃষ্ণ বীজ দিয়ে আমরা ব্যবসা শুরু করলাম, কিন্তু এই পৃথিবীকে উদ্ধার করার জন্য আমরা কিছু করি। আসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এই কম বয়সে গৃহত্যাগ করে গেছিলেন গয়াতে পিতৃপুরুষের শ্রাদ্ধ করার জন্য। সেখানে গয়াসুরের মস্তকে নারায়ণের পদচিহ্ন। সেখানে যখন প্রণাম করলেন, পিণ্ডদান করলেন, তখনই তার শরীরে একটা কম্পন সৃষ্টি, এমন কম্পন সৃষ্টি হইল যে তার সেখানে তিনি সেই শ্রীকৃষ্ণের ভাবধারা, শ্রীকৃষ্ণের যেটা জ্যোতি সেটা তার ভিতরে সঞ্চার। সেখানে তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে চলে আসেন। কিছুদিন পরেই চলে গেলেন সন্ন্যাস নেওয়ার জন্য ভারতী গোসাই। ভারতী গোসাই বললেন, নিমাই তোমার এখনো সন্ন্যাস নেওয়ার সময় হয়নি, তুমি ঘরে চলে যাও, যখন সময় হবে আমি তোমাকে ঘরে থেকে ডেকে আসবো। তখন মহাপ্রভু কি বললেন যে কেহ ৫ কেহ ১০ কেহ বা ৫০ কেহ কেহ হয় প্রভু মাতৃগর্ভেই বিনাশ। আমি কাল যদি মরে যাই, আপনি বললেন যখন সময় হবে বাড়ির থেকে আমাকে ডেকে নিয়ে আসবে, কিন্তু ওই কেহ ৫ কেহ ১০ কেহ বা ৫০ কেহ কেহ হয় প্রভু মাতৃগর্ভেই বিনাশ। আমি কাল যদি মরে যাই, কৃষ্ণ ভজন হলো না। ভারতী গোসাই দেখলেন আমার সামনে যে মালখানা দাঁড়াই আছে না, এটা তো সাংঘাতিক। দেখলেন যে চৈতন্য মহাপ্রভুর সম্পূর্ণ অবয়বটা তার সামনে। ভারতী গোসাই প্রশ্ন করলেন, আচ্ছা তুমি দীক্ষা নেওয়ার পরে যদি মরে যাও তখন কি হবে? তখন নিমাই বললেন যে তাতেই হবে, কৃষ্ণ ভজনের পথের মরা, তাতেই হবে কৃষ্ণ ভজনের পথের মরা। তারপর কি হবে? কাঁধে করে নিয়ে যাবে কৃষ্ণ ভজনের পথে। সেই কথাটাই শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন পাত্র ভরে যদি চাস জয়ামৃত করতে পান, এখনই তুই অবীর তোকে গুরুপদে কর অর্ঘ্যদান। ঠাকুর বললেন, বীর জীবন পাত্র ভরে যদি চাস জয়ামৃত করতে পান, এখনই তুই অবীর তোকে গুরুপদে কর অর্ঘ্য। এখনই যৌবন আরম্ভে দীক্ষার প্রয়োজন আছে। আর দীক্ষা নিয়ে যদি বসে থাকে ঘরে, তাহলে তো কিছু হইল। তাকে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি আছে দীক্ষাপত্রে। তাকে প্রতিষ্ঠা করা দীক্ষাপত্রের পিছন দিকে সেই প্রতিশ্রুতিগুলি দেওয়া আছে যে আমি সারা জীবন তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা। সেটা আমরা আগে করি নাই। শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিছু করি না। এই ৬,০০০ ৭,০০০ বছর পরে এখন বড়জোর কি হয়, আজকে জন্মাষ্টমী, কেউ এই তারপরে যারা আসছে
বিদেশে এরা সমস্ত পৃথিবী ক্যাপচার করলো। আর শ্রীকৃষ্ণ আসলেন 6,000-7,000 বছর আগে, আমরা কিছুই করতাম, আমরা কি তামসা দেখ। চৈতন্য মহাপ্রভু আসলেন 600 বছর হয়ে গেল, 600 বছর হয়ে গেল, এখনো চৈতন্য মহাপ্রভুর যে মতবাদ, চৈতন্য মহাপ্রভু যেভাবে মানুষকে মানুষ করতে চেষ্টা করেছিলেন, আমরা কিছুই করি। শুধু আমরা ওই ভোগের চিন্তা করব, কীর্তনের চিন্তা করব, কিন্তু মানুষকে যে মানুষ করার যে চৈতন্য মহাপ্রভু চরিতামৃত, চৈতন্য চরিতামৃতে যা দিয়ে গেলেন সেটা কিছু করব। যার জন্য তারপরে আসলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের যে বলাগুলি, সেগুলিও মানুষের চরিত্র আছে। রামকৃষ্ণ পরমহংসদেব যাওয়ার 2 বছর পরে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব, বিশাল শক্তি নিয়ে ঠাকুরের আবির্ভাব হয়েছে। সমস্ত কিছু, সমস্ত অবতার পুরুষ যারা আগে এসেছিলেন ভারতবর্ষে, সমস্ত কিছুকে অধিকার করিয়া ঠাকুরের আবির্ভাব। ঠাকুর বললেন তারা সবাই আয় আমার কাছে। এই নামের মধ্যে আগের নামগুলি সম্পূর্ণ আগের নাম, আর সম্পূর্ণ আগের নামের সমাহার শক্তি যেটা, তার চেয়ে অধিক শক্তি শ্রী ঠাকুরের এই বীজ নাম। অনেক অবতার পুরুষ পৃথিবীতে এসেছেন, রাধাকে নিয়ে খেলা করেছেন, রাধার শ্যাম বলেছেন, রাধা কৃষ্ণ বলেছেন, অমুক বলেছেন, তমুক রাধে রাধে বলেছেন, কিন্তু কেউ রাধাকে পূর্ণ করে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে কল্কি অবতার রূপ ধারণ করে রাধাকে পূর্ণ করলেন, রাধাকে সম্পূর্ণ। যত সব নাম এসেছে পৃথিবীতে, সেই শাক্ত হোক, শৈব হোক, বৈষ্ণব হোক, যাই হোক, সমস্ত নামের প্রভাব এই নামের। যার জন্য আজকে দেখা যায় শ্রী শ্রী ঠাকুরের কাছে সবাই, হোক সে শাক্ত, হোক সে বৈষ্ণব, হোক সে শৈব, যাই হোক না কেন, সবাই চলে আসতে যাচ্ছে ঠাকুরের। এই সংকীর্ণ সময়ের মধ্যে 137 বৎসর, এর ভিতরে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে শ্রী শ্রী ঠাকুরের নাম থাকে। শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে সত্য। মানুষ পাবি না তারা, মাটি ফুঁড়ে মানুষ উঠবে। ঠাকুর আজকে কি দেখা যায়? আজকে আমাদের আগের যারা আসছে, শ্রীমন্ত শঙ্করদেব থেকে আরম্ভ করে চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র ইত্যাদি ইত্যাদি যারা এসেছিলেন, তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিছুই করি। আমরা মেন রুট পার হই নাই, জঙ্গলে পাহাড়ে ভয়ানে আমরা যাই নাই, কোন জায়গায় যাই। আমরা মেন রুট যেখানে যোগাযোগ আছে, কোন জায়গায়। যার জন্য এই সুযোগটা নিয়েছে কারা? খ্রিস্টান, তারা বিভিন্ন জায়গায় জাল ফেলে। কাজেই শ্রী শ্রী ঠাকুর আসলেন পঞ্চনীতি, যজন, যাজন, শিষ্টবৃত্তি, সত্যয়নী, এই 5টা কাজ, 5টা স্তম্ভ আমাদের কাটায় কাটায় পালন করছে যদি প্রত্যেকে, সে যেই হোক না। আর তার ভিতরেই আমি চৈতন্য মহাপ্রভুকে খুঁজে পাবো, তার ভিতরে আমি রামকৃষ্ণকে খুঁজে পাবো, তার ভিতরেই শ্রীকৃষ্ণকে খুঁজে পাবো, রামচন্দ্রকে খুঁজে পাবো। সবকিছু বিশ্ব সৃষ্টি গুরু রহস্য সবকিছু খুঁজে পাবো এর ভিতরে। এই যজন যাজন ইষ্টবিধি সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে যে ইষ্টবিধি একটা চারটিখানি বস্তু না, ইষ্টবিধি কিন্তু সাংঘাতিক বড় জিনিস। ইষ্টবিধির ভিতরে 5টা যজ্ঞ আছে, একে পঞ্চমহাযজ্ঞ বলা হয়। ঠাকুর বললেন ইষ্টবিধি আগেও ছিল, পঞ্চমহাযজ্ঞ ছিল আগে, সেটারই নামকরণ করেছেন শ্রী শ্রী ঠাকুর পঞ্চম ইষ্টপ্রীতি মহাযজ্ঞ। এটার ভিতরে 5টা যজ্ঞ আছে, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ আর ব্রহ্মযজ্ঞ।
যেটা কি কৌশল্যা যখন রামচন্দ্র বনবাসে গেছেন তখন কৌশল্যা এটা ঘরে বসে করত এই পঞ্চমহাদেব। প্রথমে হচ্ছে দেবযজ্ঞ, ৩৩ কোটি দেবতার পূজা, তথা মানব সমাজে দেবতুল্য অনেক লোক থাকে, তাদেরও পূজা করা হয় ইষ্টবিধি, এটার নাম দেবযজ্ঞ। তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ, আমাদের পূর্বপুরুষের, ঠাকুর বললেন তোরা তো হয়তো কেউ কেউ বছরে একবার এই শ্রাদ্ধাদি করে ইত্যাদি ইত্যাদি, তোরা প্রতিদিন করবি সকাল পিতৃযজ্ঞ। ভূতযজ্ঞ, গাছপালা পশু পক্ষী যক্ষ দানব কিন্নর যা কিছু আছে, সর্পকুল ব্যাঘ্রকুল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর সেবা এই ঈশ্বরবিধিমান। আমি ছাড়া সবাই নিযজ্ঞ, পৃথিবীর সমস্ত মানুষের সেবা এই নিযজ্ঞ। আর ব্রহ্মযজ্ঞ, ঠাকুর বললেন ব্রহ্মযজ্ঞ হচ্ছে অধ্যয়ন। এই পৃথিবীর গুরু রহস্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন অবতার পুরুষের আবির্ভাব হয়েছে, কেন হয়েছে, সেগুলি মানব কল্যাণের জন্য কি কি বলা আছে, সেগুলি আমাদের অধ্যয়ন করতে। হয়তো আমার ঋত্বিক দেবতা আসলো বাড়িতে, যে লম্বা হয়ে প্রণাম করলাম একটা, ঋত্বিক দেবতা জয় গুরু দিলেন। গুরু আসলো, গুরুদেব, যে লম্বা হয়ে প্রণাম করলাম, গুরুদেবের আশীর্বাদ করল, কিচ্ছু হল, নিজে করতে হবে। দৈনন্দিন জীবনে কর্মারম্ভে নিজের উপার্জিত অর্থের অংশ দিয়ে ইষ্টবিধি করতে, আর ইষ্টবিধি করার সময় নাম ধ্যান করতে হয়। 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট, ব্রহ্ম মুহূর্তে নাম করতে। এই নামের এমন পাওয়া, এই যুগনাম, এটা কিন্তু যুগনাম, এই কলির শেষের এই নাম প্রত্যেকের গ্রহণ করা প্রয়োজন। সে যেই হোক, হোক সে শাক্ত, সে শৈব, বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি যা কিছু, এই নাম গ্রহণ করতে। এই নামেই এই বিশ্বকে রক্ষা করবে। আজকে যারা টিভি দেখেন বা কাগজপত্র পড়েন, সারা বিশ্বে খালি ধ্বংসের দামামা বেজে উঠেছে চতুর্দিক, টলমল করছে পৃথিবী। এই বিজ্ঞানের চরম মুহূর্তে, ধর্মের চরম মুহূর্তে, অধর্মের চরম মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব হয়েছে। তিনি ডাক দিলেন যে যজন যজন ইষ্টবিধির সদাচার বিনা কোন উপায় নেই। এই ধর্মের, এই বিজ্ঞানের যুগে, এই শিক্ষিত সমাজে ঠাকুর ডাক দিলেন যজন যজন ইষ্টবিধির সদাচার। পঞ্চকরি লাগবে সেদিন হতে গেলে ভগবান। এইটা পঞ্চমহাযজ্ঞ, আর এটাই হচ্ছে ইষ্টবিধি মহাযজ্ঞ। তারপরে আছে, যখন আমরা এই 3টা কাজ যজন যজন ইষ্টবিধি যখন ঠিক মতো করবো, তখন স্বস্তিনী স্বতঃস্ফূর্ত ভাবে নিজের থেকে ঠাকুর কি চাইলেন, ঠাকুর কি খান, ঠাকুর কি খাইতে ভালোবাসেন, আমি কি খাইলে ঠাকুর সন্তুষ্ট হবেন, আমি কিভাবে চললে ঠাকুর ভালো হবেন, সেই জ্ঞানগুলি আছে। এটি করতে তখনই স্বাস্থ্যয়নী প্রশ্ন হয়। ঠাকুর বলেন প্রত্যেকটা ব্যক্তি স্বাস্থ্য নিতে হবে। স্বাস্থ্যয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ, স্বাস্থ্যয়নী ছাড়া মুক্তি। যাও সেটা তো পরের কথা, আগে যজন যজন ইষ্টবিধি স্বাস্থ্য করতে বললেই। তিনি কি করলে ভালোবাসেন, কি খেলে ভালোবাসেন। এখন আমি কি খেলে বলে আমি ভালো থাকবো, আমি যখন ভালো থাকবো ঠাকুর ভালো থাকবো। আর সেই জন্য এই বিধানগুলি, সেগুলি যদি আমরা ঠিক মতো করি, ঠাকুর। আজকে সারা বিশ্বে ঠাকুরের কর্মযজ্ঞ চলছে, বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের কাজ চলছে, মানে কেউ যেন চুপ করে বসে না থাকে, সবাই যেন ইষ্টের জন্য করে, ঠাকুরের জন্য করে। আমরা দীক্ষা কেন নিলাম? প্রথম প্রশ্ন হলো, আমরা দীক্ষা কেন নেই? দীক্ষা নিলে একটা কথা প্রচলিত আছে, দীক্ষা নিলেই শরীর শুদ্ধ হয়ে যায়।
বাস হয়ে গেল আমার, আর কিচ্ছু লাগে না। সেটি আমরা দীক্ষা নেই ঠাকুরকে ভালোবাসার জন্য, ঈশ্বর স্রষ্টাকে ভালোবাসার জন্য, ঈশ্বরকে ভালোবাসার জন্য। আমাদের জন্য তো ঈশ্বর সবকিছু দিবেন, মাটি দিবেন। এত বড় সুন্দর একটা বাড়ি, মাটি কিনা হয়েছে। কার মাটি এটা? অমুকের মাটি। কি দিয়া? তুমি পয়সা দিছো কারণে এই মাটির অধিকার তোমাকে দেওয়া হয়েছে। আমরা খাজনা দেই কিসের জন্য? সরকারে আমার খাজনা নেয় কেন? দেশটা চালানোর জন্য। সরকার কি মাটি তৈরি করতে পারে? পারে না তো। কিন্তু আমার এই ভূখণ্ডটা দিলেন আমাকে থাকার জন্য, আমার মা বাবা স্ত্রী পুত্র নিয়ে থাকার জন্য। ফ্যান একটা কিনলাম পয়সা দিয়ে, হাওয়াটা কোথেকে আসে? জল কোথেকে আসে? সবকিছু ঈশ্বর আমার জন্য দিচ্ছেন, বাচ্চা ভাইয়ের জন্য। এই যে সবকিছু ঈশ্বর আমার জন্য দিলেন, আমি কি করলাম? সবাই খায়, এই জল সবাই পানি, এই হাওয়া প্রত্যেকেরই দরকার। হাওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু শেষ, লেখাই শেষ। সেটা ঈশ্বরের কাজ, ঈশ্বরের কাজ। কিন্তু সেই ঈশ্বরকে থাকার জন্য স্থান দিলেন, কিন্তু আমরা তার জন্য কিচ্ছু করি। ঠাকুর এবার বললেন দৈনন্দিন জীবনে করতে হবে, এখানে নো কম্প্রোমাইজ করতে, ইষ্টভীতি করতে। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হবে, কারণ ইষ্টভীতি বিহীন দীক্ষা কবি চেতন রয়।